আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা HTML এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যাক, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্যারাগ্রাফ এবং মার্ক সম্পর্কে। আজ আমি দেখাবো আপনাদেরকে ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে একটা ওয়েবসাইটে দেয় সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। এই বিষয়ে আমি আজকে আলাপ আলোচনা করব। আচ্ছা, আমার আজ যে বিষয়ে টপিক সেটা হলো ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড। যাক, এখানে একটা যদি আমি ফন্ট সাইজ, কালার সাইজ দিতে চাই, তাহলে আমাকে প্রথমে অবশ্যই একটি প্যারাগ্রাফ নিতে হবে। প্যারাগ্রাফ কীভাবে নিতে হয় তা আমরা অলরেডি জানি। এখানে প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম। প্যারাগ্রাফে আমি কিছু টেক্সট নিয়ে এসেছিলাম, জাস্ট কপি করলাম। এই যে কপি করলাম, জাস্ট আমরা সেভ করবো। এখন সেভ করলাম। সেভ করার পরে আমরা লেআউটটা কি হয় এখন আমরা দেখব সেটা। লাঞ্চের ফায়ারফক্সে দেখলাম আমরা। এখন আমরা এটাকে ফন্ট সাইজ করব। আমরা কোন টুক থেকে কতটুকু পর্যন্ত আমরা ফন্ট সাইজ করব সেটা আমাদের নির্ধারণ করে দিয়ে দেবো ফন্ট নামে একটা ট্যাগের মাধ্যমে। ফন্ট একটি ট্যাগ আছে, যাক আমরা ফন্ট ট্যাগটা লিখে নেই। FONT ফন্ট যে কোনো ট্যাগে লিখতে হয় ফন্ট শুরু এবং ফন্ট শেষ, অথবা পি শুরু পি শেষ, আই শুরু আই শেষ, এভাবে একটা ট্যাগ আছে, এভাবে শুরু করলে শেষ করতে হয় অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। উম, এখন আমরা আমরা যদি ওয়ার্ডে যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা এই ফন্টটাকে শেষ করি। FONT ফন্ট, এই ফন্টটা আমরা এই ফন্টের মাধ্যমে এই প্যারাগ্রাফ সবটুকু আমরা এই সবটুকুকে ফন্টটার আন্ডারে নিলাম। এখন আমরা এই ফন্টটাকে কালার দিব। মাঝে মাঝে আমার ডিস্টার্ব হয় লেখায়, মন খারাপ করবেন না, কারণ এগুলো আমার একটু ডিস্টার্ব হয় তাড়াতাড়ি লিখতে গেলে। কালার আমরা যেমন দিতে পারি গ্রিন। গ্রিন এখন আমরা এটাকে সেভ করব। দেখা যাক, ফায়ারফক্সে যাই। দেখছেন গ্রিন হয়ে গেছে, চমৎকারভাবে হাইলাইটেড হয়েছে। এখন আমরা যদি গ্রিনটাকে একটু দেখা যাচ্ছে এই লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, মানে ট্যাগগুলো ছোট হয়ে গেছে। আমি একটু যদি বড় করতে চাই, তাহলে আমাদেরকে যা করতে হবে, আমরা নোটপ্যাডে যাব। আমরা এখন বড় করতে চাই, তাহলে এখানে আরেকটি আমাকে অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট হলো মানে আচরণ, মানে অ্যাট্রিবিউট আচরণ চাইলে এগুলো আমাকে সাইজ দিতে হবে। SIZ সাইজ। সাইজ আমরা একে 5 পিক্সেল দেব। 5 পিক্সেল, হ্যাঁ 5 পিক্সেল। এখন যাই আমরা দেখি কি হয়। ফায়ারফক্স 5 পিক্সেল একটু বড় হয়ে গেছে। আপনি তো আপনার ইচ্ছে মতো এটা ছোট বড় করে নিতে পারেন। 5 পিক্সেল আপনার 10 পিক্সেলও দিতে পারেন, এটা আপনার রুচি মতো ইচ্ছা, আপনার রুচিতে বাসবে যা আপনি দিতে পারেন। আপনার কালার আছে গ্রিন, আপনি হলুদ দিতে পারেন, বিভিন্ন দিতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর সাথে এটা আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন ফন্টের কালার সাইজ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন আমাদের এখানে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, একটা এই সবুজের যে নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা সাদাটা আমাদের কেমন লাগছে দেখতে। এইটা যদি আমরা সাদাটাকে আমরা পরিবর্তন করে দেবো, এই সাদাটাকে অন্য কিছু কালার দেবো, মানে সাদাটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই লেখার যে এই লেখার এটাই হলো ব্যাকগ্রাউন্ড, সাদাটা আমি এটাকে চেঞ্জ করে দেবো। এখন চেঞ্জ করতে হলে আমরা যদি সব সাইডের সবটুকুকে আমরা এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই বডিতে দিতে হবে। বডিতে কালারটা চেঞ্জ করতে হবে। আর যদি আমরা এই লেখাকে করতে চাই, তাহলে লেখা তো আমরা এভাবে করতে পারি স্বাভাবিক, কিন্তু এখন আমরা বডিকে করতে দেবো। বডিকে যদি করতে চাই, তাহলে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে বিজি কালার। বিজি কালার, হ্যাঁ বিজি কালারটা দিলাম। কি কালার দিতে পারি আমরা? অরেঞ্জ, ORNG। যাক, আমরা দেখে নিই কী অবস্থা। সেভ করলাম, কীভাবে সেভ করতে হয় আপনারা জানেন। আচ্ছা, এখন আমরা চলে যাই। দেখুন হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, সুন্দরভাবে হাইলাইট হয়েছে। লেখাটাকে আর একটু কালো করে দিলে ভালো হতো। এই অরেঞ্জটা না নিলেও ভালো হতো, কারণ একটু লেখাগুলোকে সবুজ রঙেরটা একটু অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, আপনাদের বোঝার্থে আমি এইসব দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে আজকে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি আপনাদের বোরিং লাগতে পারে। আজ এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। আগামী দিন আপনাদের সামনে ইটালিক, তারপরে কিভাবে আপনারা কোনো কালারকে ইটালিক করবেন, বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের ভিডিও অবশ্যই অবশ্যই দেখছেন, আশা করি আপনারা আমাদের ভিডিওকে লাইক করেন, কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করার, আমি আপনাদের যত সমস্যা হবে আমি চেষ্টা করাবো সমাধান করতে। হ্যাঁ,
অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলগুলো একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজান।